মুভির টিজার এসছে, সাটা ভাঙ্গা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। উড়ে গেছি, ছিটকে গেছি, পাগলে গেছি, বলতে পারবো না বা বলবো না, কিন্তু অপেক্ষার অবসান হয়েছে। জি অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনকে আমরা 14 বছর বাদে পাচ্ছি, তো অপেক্ষার অবসান হচ্ছে। তো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। আমি যিশু, চলে এসেছি ভুল ভুলাইয়া 2 ভূত বাংলা মুভিটা রিভিউ করতে। এটাকে ভুল ভুলাইয়া 2 যদি বলি, কিচ্ছু অতিশক্তি করা হবে না, এটা ভুল ভুলাইয়া 2। প্রিয়দর্শন নিজেও একটা ইন্টারভিউতে বলেছিল যে ভুল ভুলাইয়া 2 এর স্ক্রিপ্ট লক হয়ে গেছিল, কিন্তু কিছু কারণের জন্য এবং ভুল ভুলাইয়া 2 টি সিরিজের তো মেকার্সরা তো মানে ফ্র্যাঞ্চাইজিটা আগে বাড়িয়েছে অন্য গল্প নিয়ে, কার্তিক আরিয়ানকে নিয়ে, তো তাকে এই প্ল্যানটা এবং প্লটটাকে ড্রপ করতে হয়। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে, অনেকেরই এটা মনে হবে যে এই সেই প্লট, ভূত বাংলার এই প্লটই কিন্তু ভুল ভুলাইয়া 2। তো কেমন লাগলো এই ওজি কাস্ট, ওজি ডিরেক্টর একসাথে যে কম্বো 14 বছর বাদে, কেমন লাগলো গোটা এক্সপিরিয়েন্সটা একটা ছোট্ট টিজারে, তো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো কথা হচ্ছে ভূত বাংলা মুভির টিজার নিয়ে। তো চলো, কেমন লাগলো টিজারটা। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে মঙ্গলপুর নামের একটা কাল্পনিক গ্রাম বা শহর, যেখানে প্রচলিত কথা আছে যে সেখানে কেউ বিয়ে করে না। এর কারণ হলো বাধাসুর। বাধাসুর নামের এক রহস্যময় অতি প্রাকৃত সত্তা, যাকে পুরোপুরি এখনো রিভিল করা হয়নি টিজারে। অক্ষয় কুমারের চরিত্রটি সেখানে হুট করে একটা বিশাল প্রাসাদের মালিক হয়ে যায়। সে ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু সেই প্রাসাদের প্রবেশের পর থেকেই শুরু হয় হাড় হিম করা আর মজার কাণ্ড কারখানা। টিজারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর কাস্ট। অক্ষয় কুমারের সাথে আছেন কমেডি কিং পরেশ রাওয়াল ও রাজপাল যাদব। এছাড়াও তাব্বু, ভামিকা গাব্বি, মিথিলা পালকার এবং যিশু সেনগুপ্তের মতো শক্তিশালী অভিনেতারও ঝলক দেখা গেছে। বিশেষ করে অক্ষয়, পরেশ, রাজপাল ট্রায়োটা আবার স্ক্রিনে দেখাটা নস্টালজিক মুহূর্ত, কিন্তু আর ভয় নাকি হাসি। টিজারটা দেখে মনে হচ্ছে এটা কমেডিকেই বেশি গুরুত্ব দেবে, যেটা ভুলভুলাইয়াতে ছিল। কিন্তু ভুলভুলাইয়াতে কমেডির সাথে কিন্তু একটা খুব ইন্টেন্স একটা ড্রামা এবং ইন্টেন্স একটা গল্প ছিল, যেটা এই মুভিতে কতটা থাকবে সেটা দেখা যাবে। আর ভয় দেখানো হচ্ছে হাসানোর এলিমেন্টটা কিন্তু এখানে বেশি লাগছে। অক্ষয় সেই পুরনো চেনা কমিক টাইমিং আর সিগনেচার স্টাইল কিন্তু এখানে আবার ফিরে এসেছে। আচ্ছা, যারা হেরাফেরি বা ভুলভুলাইয়া দেখে বড় হয়েছে তাদের জন্য টিজারটা কিন্তু একটা বিশাল বড় উপহার। পুরনো সেই প্রিয়দর্শন স্টাইল আবার দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরে অক্ষয় কুমার সিরিয়াস চরিত্রে বেশ অভিনয় করলো। এই টিজারটিতে তাকে ওজি কমেডি মেজাজে পাওয়া গেছে, যেটা দর্শকদের কাছে এবং আমার কাছে অত্যন্ত একটা রিলিফ বলবো। জয়পুরের চমু প্যালেসের শুটিং হওয়া, যেখানে ভুলভুলাইয়া শুটিংটাও কিন্তু ওই প্যালেসেই হয়েছিল, চমু প্যালেসে। তো সেখানে ভিজুয়ালগুলো খুব পরিচিত লাগছে এবং রহস্যময় মনে হচ্ছে। আর প্রীতমের মিউজিক এবং টিজারের বিজিএম বেশ ক্যাচি এবং মুডের সাথে মানানসই। টিজারে হরর এলিমেন্টগুলো সেভাবে ভয় ধরাতে পারেনি। ভূতটাকে তো মানে বাধাসুরকে তো এখনো পুরোপুরি রিভিল করেওনি। আর ভুতুড়ে হাত বা গাছে ঝুলন্ত দৃশ্য দেখো, নতুনত্ব তো কম আছে। কিছু ফ্যানদের মনে হতে পারে এটা হররের মানে ছবির চেয়ে বেশি স্ল্যাপস্টিক কমেডি হয়ে যাচ্ছে, কিন্তু দেখো টিজারটা দেখে এতটা জাজ করা তো ঠিক হবে না। তবে প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের উপর ভরসা রাখতেই পারি। আর সবশেষে আলোচনা সারসংক্ষেপ, টিজারটি দেখে স্পষ্ট যে প্রিয়দর্শন ও অক্ষয় কুমার তাদের পুরনো ঘরানাতেই ফিরছেন। এটা কোনো ডার্ক হরর সিনেমা হবে না, বরং পুরো ফ্যামিলির সাথে বসে দেখার মতো একটা হরর কমেডি এন্টারটেনার হতে চলেছে। তো দেখো, অরিজিনাল ভুলভুলাইয়া ভাইবস তো আমরা পাচ্ছি। আর ছবিটি আগামী 10ই এপ্রিল 2026 প্রেক্ষাগৃহে নক করতে আসছে। তো দেখো, ধুরন্ধরের কিন্তু একটা অসুবিধা কিন্তু এই মুভিটা ফেস করবে, তোমরা সবাই জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যে ছোট করে বলে রাখি যে ধুরন্ধর কিন্তু 6 সপ্তাহ মানে করেছে, যে 6 সপ্তাহর নিচে যারা মুভিটা রাখবে 6 সপ্তাহ পর্যন্ত, সেই হলদের কাছেই সেই মুভিটা লাগাবার পারমিশন আছে। তো 6 সপ্তাহের মধ্যে তো ভুলভুলাইয়া চলে আসে। ধুরন্ধরকে কে আটকাবে আর ধুরন্ধরকে কে হাতছাড়া করবে, সেই কারণের জন্য কিন্তু মানে ভূতভুলাইয়া বলছি ভালো করে, ভূত বাংলা মুভিটার কিন্তু একটা চাপ কিন্তু 10 এপ্রিল আসলে হবে। এটা যদি আর 2 সপ্তাহ যদি পিছিয়ে দেওয়া যেত, সেটা দেখো ওজি কাস্ট আছে এবং একটা বিশাল বড় এক্সপেকটেশন আছে। আর যে রাম জেকে ভালাকারে গানটাও খুব ভালো রেসপন্স পেয়েছে, টিজারটাও আশা করি ভালো রেসপন্স পাবে। এবং অনেক দিন ধরেই মুখিয়ে হয়েছিল পাবলিক দর্শকরা যে প্রিয়দর্শনের এবং অক্ষয় কুমারের যে কম্বোটা কবে আসবে। হেরাফেরিতে এখনো পর্যন্ত ঝুলেই আছে, তো ভূত বাংলা চলে আসছে। তো সেই এক্সপেকটেশনকে সেই বিষয় যদি ভাবনা চিন্তা হয়, তাহলে আশা করি লেগে যাবে মুভিটা। কিন্তু ওই যে বললাম, ধুরন্ধরটা তো চাপ থাকছেই। তো এই ছিল আমার ভূত বাংলা টিজার নিয়ে ওভারঅল মতামত। যারা দেখে বলেছে তারা কেমন লাগলো, অক্ষয় কুমারকে বহুদিন বাদে এই কমেডি টাইমিং এ দেখে কেমন লাগলো, আর ওজি কাস্ট, ওজি কম্বো প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারকে টিজারে, একটা ছোট্ট টিজারে আমাদের সেই আশাকে পূরণ করতে পারো। তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অন করে দাও, বেল আইকনটা প্রেস করে দিতে হবে, ঠিক আছে? তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নেই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।